হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলে ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে পৌষ সংক্রান্তি। তো আমাদের শ্বশুর বাড়ির নিয়ম হচ্ছে খোলা পোড়ানো, মানে নতুন খোলা পিঠে ভাজা খোলা কিনে এনে পোড়াতে হয়। তো আজকে আমি এই যে এইভাবে গুঁড়ো দিতে হয় তুলসী গাছে, তো এইগুলো করেছি। তারপরে 4টে বাজে এখন খোলা পোড়াতে শুরু করেছি। তো এই দেখো পিঠেটা হয়েছে, পেছনটা একটুখানি হয়েছে। তো যাই হোক, আর এদিক হচ্ছে গিয়ে পিঠে করে দুধে ভেজাচ্ছি, আর ওই জন্য ওটা আগেই শিরাটা করে নিয়েছি। আর এটা কাছে রেখেছি, খোলা থেকে তুলেই সাথে সাথে ভিজিয়ে দিতে হয়েছে বলতে সেটা হলো প্রথম পিঠেটাকে উনুনের পাশে রাখতে হয়। হ্যাঁ, এই দেখো উনুনটাকে দেখিয়ে দিলাম, বাইরে উঠোনে উনুন কেটে নিয়েছি। তো এই যে প্রথমটা হচ্ছে গিয়ে উনুনের পাশে রাখতে হয়, রেখেছি। এটা কোনো বিড়াল বা কুকুরকে খাইয়ে দেবো। তো আমার শ্বশুর বাড়ির নিয়ম হচ্ছে গরুকে খাওয়ানো নাকি, যেহেতু বাড়িতে গরু ছাগল তো কোনো কিছু নেই, তাই বিড়াল বা কুকুর যাকে পাবো খাইয়ে দেবো। দেখা যাক কি হলো এটা। ঠিক আছে, তো ভিডিওটা পুরোপুরি ভেজে গেলে কতটা মানে হয়ে যায়, নরম হয়ে যায়, সেটা আমি কালকে দেখাবো, যেহেতু পিঠেটা ভিজতে একটু সময় লাগবে। এই পিঠেটা তৈরি করার একটা সবথেকে বড় বৈশিষ্ট্য হলো যত উনুনটা যখন ভালো মতো গরম হয়ে যাবে, তখন যত আস্তে করে জাল দেওয়া যাবে পিঠেটা নিচেই ধরবে না, আর সুন্দর ফুলবে। ধীরে সুস্থে বানালে ফুলবে। এটা করতে গেলে অনেক সময় দিতে হয়। তো ঠিক আছে গাইজ, কালকে আমি ওটা দেখাবো। ওকে, বাই।